আপনি আপনার বাচ্চার যদি 18 বছর হয়ে যায় তাহলে আপনি কীরকম আপনি ভোটার নাম নথিভুক্ত করবেন, আপনারা অফলাইন থেকে এখন অনলাইনে আপনারা কীরকম করবেন বর্তমানে আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ হিসাবে আমি দেখানোর চেষ্টা করব এবং প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমরা কীরকম এই এনবিএসপি সাইটে আমরা কীরকম নামটি নথিভুক্ত করব বা নাম একটা কারেকশন করব, আজকের ভিডিওটা শুধুমাত্র ফ্রেশ হিসাবে ফর্ম 6 নম্বরে আমরা কীরকম নামটা নতুন নাম নথিভুক্ত করব। তো আজকের এই ভিডিওতে চলুন আমি প্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গুগল ক্রোমের মধ্যে। গুগল ক্রোমে যাওয়ার পর আমরা সার্চের মধ্যে আমরা nbsp.in আমরা এন্টার প্রেস করে দিচ্ছি। প্রেস করার মাত্র এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনারা এখান থেকে যদি ক্লিক করেন তাহলে এই জায়গা থেকে আপনারা সরাসরি এনবিএসপি অফিসিয়াল সাইটে আপনারা চলে যেতে পারবেন। এরকম আসার পর আপনার উপর দিকে অনেক কিছু অপশন দেখতে পাচ্ছেন। হোম বটম AB রয়েছে, এখান থেকে ইংলিশ মিডিয়াম রয়েছে, আপনারা এখান থেকে আনডিফাইন্ড রয়েছে, এখান থেকে লগ আউট প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড আপনারা করে নিতে পারবেন। এখান থেকে আপনার ফর্ম 6 নম্বর রয়েছে, 6A রয়েছে এবং 8 রয়েছে, 7 রয়েছে। এখানে প্রত্যেকটা ফর্মের আলাদা আলাদা বিভাগ রয়েছে। তো আমরা যেহেতু আজকের নাম যেহেতু নথিভুক্ত করব নতুন, যার জন্য ফর্ম 6টা আমরা ফিল আপ করে দেব। তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যাদের নাম আপনারা নথিভুক্ত করবেন ফ্রেশ হিসাবে আপনারা এনরোল করবেন, তার একটা 18 বছর মিনিমাম থাকতে হবে, তার একটা আধার কার্ড থাকতে হবে। যদি আধার কার্ড না থাকে তাহলে আপনার স্কুলে অ্যাডমিট হলে বা রেজিস্ট্রেশন হলে হয়ে যাবে। তারপর আপনাদের যে ক্যান্ডিডেট থাকবে তার এক কপি ফটোর প্রয়োজন পড়বে, তার গার্জেন্টের এক কপি ভোটার আই কার্ডের প্রয়োজন পড়বে এবং তার হাউস নম্বরটি লাগবে। এই ডকুমেন্টগুলি যদি পরিপূর্ণ থাকে তাহলে আপনারা আপনার ঘরে বসে এনবিএসপির সাইট থেকে আপনারা ভোটার আই কার্ডের অ্যাপ্লাই করে নিতে পারবেন। আমি আপনাদেরকে গুগল ক্রোমে সরাসরি নিয়ে যাচ্ছি এবং এখান থেকে আমি আপনাদেরকে 6A ফর্ম যেটা রয়েছে আমি এখানে ক্লিক করে আমি এই 6 ফর্মের ভিতরে প্রবেশ করছি। এখান থেকে আমি নতুন ইন্টারফেসে চলে আসবো। এইরকম আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা। আপনারা এখান থেকে প্রথমে ফিল আপ করে নেবেন আপনার যে স্টেট রয়েছে এবং ডিস্ট্রিক্ট রয়েছে অ্যান্ড এসি রয়েছে। আপনারা এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন, আপনার যে স্টেটটা রয়েছে স্টেট, তারপর আপনি ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনারা অ্যাসেম্বলি কনস্টিটিউশন যেটা রয়েছে আপনারা সেখান থেকে ফিল আপ করে নিতে পারবেন। এই ফিল আপ তিনটা কমপ্লিট হওয়ার পর আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর কিছু সময় অপেক্ষার পর রিলোডিং কমপ্লিট হওয়ার পর আপনার নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সট ক্লিক করার পর আপনারা এখান থেকে যে ক্যান্ডিডেটের পার্সোনাল ডিটেলসে আপনারা এখান থেকে ফার্স্ট এবং মিডিল নাম এখানে দিয়ে দিবেন এবং সারনেম যেটা যে লাস্ট নেম যদি থাকে তাহলে আপনারা এখান থেকে ফিল আপ করে নিতে পারেন। তো আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি, তারপর আমি লাস্ট নেমটা দিয়ে দিব। আমি ফিল আপ করার পর আমি নিচে চলে আসছি এবং এখান থেকে আমি এক কপি ফটো আপলোড করব। এক কপি ফটো আমি আপলোড করার জন্য আমাকে ফটোর সাইজটা বলেছে 4x5 সেন্টিমিটার এবং ইন্টু 3x5 সেন্টিমিটার আমাকে দিয়েছে। 2 MBর ভিতরে থাকতে হবে। জেপিইজি দুইটা টাইপে থাকতে হবে। আপনার পিএনজি অন্যান্য টাইপ যদি হয় তাহলে এটা সাপোর্ট করবে না। আমি এখান থেকে আমার একটা ফটোকে আমি আপলোড করে দেব। এখান থেকে ফটো আপলোড করার জন্য আমি সরাসরি আমার ডেস্কটপে চলে যাচ্ছি এবং ডেস্কটপ থেকে আমি আপনাদেরকে যে কোনো একটা ফোল্ডার থেকে আমি একটা ফটো লোড করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি আমার ফটোকে আমি চয়েস করার পর আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। সেভ করার পর আমি নিচের দিকে চলে আসবো। আসার পর আমি হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুল হওয়ার পর আমি এখান থেকে নেক্সট ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে রিলেটিভ ডিটেলসের আপনার যদি প্যারেন্টস যদি ফাদার্স মাদার বা হাজব্যান্ড ওয়াইফ আপনার যিনি থাকেন আপনার গার্জেন্ট, আপনি এখান থেকে টিকমার্ক করে আপনার গার্জেন্টের নাম এখানে টাইপ করে দিন। এই কমপ্লিট ফিল আপ করার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর আমাকে বলছে যে মোবাইল নম্বর যদি সেলফ থাকে তাহলে আপনারা সেলফ দিতে পারেন, আর যদি রিলেটিভ মেনশন অ্যাবাভ থাকে তাহলে আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। আপনারা যে কোনো একটাকে সিলেক্ট করে দিন। আমি এখান থেকে সেলফে দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বারটা এখানে পুট করে দিচ্ছি। পুট করার পর আমি ওটিপির জন্য আমি সেন্ড করে দেব। ওটিপি যদি আমি সেন্ড করে দিই তাহলে মোবাইলে একটা ওটিপি চলে আসবে। এই ওটিপিটা
আসার পর আমি এখান থেকে এই ওটিপিটা ফিল আপ করে দিব। এখান থেকে আমি সেন্ড দিয়ে দিচ্ছি। সেন্ড দেওয়ার পর একটা ওটিপি চলে আসছে, এই ওটিপিটা আমি এখান থেকে ফিল আপ করে দিব। এখান থেকে ভেরিফাই করে দিচ্ছি। ভেরিফাই হওয়ার পর আমি নেক্সট স্টেপগুলিতে চলে যাব। এই অবস্থায় কমপ্লিট হওয়ার পর এই অপশন আপনার কমপ্লিট হওয়ার পর আপনারা এখান থেকে আধার কার্ডটা দিয়ে দিতে পারেন। যদি আধার কার্ড না থাকে তাহলে আপনারা অন্য এক ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনারা এখান থেকে বলতে পারবেন আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডু নট হ্যাভ আধার নাম্বার। ঠিক আছে, আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর আপনার যে জেন্ডারের মধ্যে মেল ফিমেল আপনার কোন জেন্ডার রয়েছে আপনার সেখান থেকে ফিল আপ করে দিবেন। এখান থেকে নেক্সট করে দিন। ডেট অফ বার্থ তার এখানে বসিয়ে দিন। সব কিছু যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে আপনার ডেট অফ বার্থের জন্য একটা প্রুফ চাচ্ছে। এখান থেকে আপনি আধার কার্ড বা যে কোনো একটা ডকুমেন্ট আপনি দিয়ে দেন। এখান থেকে ডকুমেন্টটা আপনি আপলোড করে দিন। ডকুমেন্ট আপলোড করার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলছি যে ডেট অফ বার্থ যেটা ম্যাক্সিমাম সাইজটা হতে হবে 2 MBর ভিতরে। জেপিজি বা পিএনজি বা পিডিএফ যদি হয় তাহলে এখানে সাপোর্ট করবে। ঠিক আছে, আমি এখান থেকে আমার যে কোনো একটা পিডিএফ ফাইলকে আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করা মাত্র এরকম একটা অবস্থায় চলে আসছে। আমি এখান থেকে নেক্সট স্টেপগুলিতে আমি ফিল আপ করে যাব। ঠিক আছে, এই অবস্থায় চলে আসার পর আমি এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। এই স্টেপগুলি কমপ্লিট হওয়ার পর আপনি এখান থেকে আপনি আপনার হাউস নাম্বারটা আপনি এখানে দিয়ে দেন। তারপর আপনার এরিয়াটা রয়েছে, এই এরিয়াটি আপনি সিলেক্ট করে দেন। তারপর আপনার যে ভিলেজ বা টাউন রয়েছে এখান থেকে আপনি ভিলেজ বা টাউনটি আপনি সিলেক্ট করে দেন। তার সব কিছু যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে আপনি এখান থেকে পোস্ট অফিসটা কমপ্লিট করে দেন। কমপ্লিট করার পর আপনি এখান থেকে একটা পিনকোড ফিল আপ করে দেন। তারপর এখান থেকে আপনি আপনার একটা মণ্ডল বা তহসিল আপনি এখান থেকে সিলেক্ট করে দেন। সব যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে আপনি একটু নিচের দিকে স্ক্রলিং করে চলে আসবেন। এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা চয়েস করবেন। চয়েস করার পর আপনি নেক্সটে চলে আসবেন। এখান থেকে আপনার ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট এখান থেকে আপনি একটা ডকুমেন্টকে আপলোড করে নেবেন। আপলোড করা মাত্র আপনাদের ডকুমেন্টে আপলোড করে দেন। তারপর আপনি নেক্সট স্টেপগুলিতে চলে যান। এটা সাইজ একটু বড় হয়েছে যার জন্য এরকম প্রবলেম হয়েছে। আপনি এখান থেকে আবার চলে যান। এইখান থেকে আবার রিলোড করে দেন যে কোনো একটা ডকুমেন্ট আপনি যখন ফিল আপ করে দেবেন তখন আপনার সাবমিট হয়ে গেছে। আপনি এখান থেকে নেক্সট স্টেপগুলিতে চলে যান। নেক্সট স্টেপে আসার পর আপনাকে এখানে বলছে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ এনি, যদি অপশনাল যদি তাকে আপনি এখান থেকে ইয়েস টিকমার্ক দিয়ে আপনি এখান থেকে দিতে পারেন। কত পার্সেন্ট সেটা ডিসেবিলিটি রয়েছে আপনি সেখান থেকে পার্সেন্টেজটা দিয়ে দিতে পারেন। সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি অ্যাটাচ করে ইয়েস দিয়ে আপনি এখান থেকে আপলোড করে দিতে পারবেন। যেহেতু আপনার নাই, যেহেতু আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে ফ্যামিলি মেম্বারের একজন কেজেটি নম্বর ফ্যামিলি যার ভোটার আই কার্ড রয়েছে এখান থেকে আপনি ভোটার আই কার্ডের মতে ক্যান্ডিডেটের নাম এখান দিয়ে দিতে পারবেন। এখান দেওয়ার পর আপনি রিলেশন কি রয়েছে, আপনার রিলেটিভ ফাদার মাদার না ওয়াইফ না আপনি গার্জেন এসে আপনি ফাদার্স আপনি দিয়ে এখান থেকে যেটি নম্বর একটা ফিল আপ করার পর আপনি এখান থেকে নেক্সট যখন আপনি ক্লিক করবেন তখন নেক্সট দেওয়ার পর আপনি ভিলেজটি দিয়ে দিবেন। তার স্টেটটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার যে স্টেটে রয়েছে আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই ডিস্ট্রিক্টে আপনি ওখান থেকে ফিল আপ করার পর আপনি নিচে চলে আসবেন। প্লেস যে জায়গা থেকে আপনি দিয়ে দিচ্ছেন সেই জায়গা আপনি এখান থেকে দিবেন। তারপর আপনি ডেট রয়েছে এখান থেকে আপনি ক্যাপচা কোডটি আপনি ফিল আপ করে দিবেন। এই অবস্থায় ফিল আপ করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনি যদি সাবমিটে প্রিভিউ অ্যান্ড সাবমিটে যদি আপনি ক্লিক করেন তাহলে সব কিছু আপনার পরিপূর্ণ হয়ে একটা সাবমিট হয়ে যাবে। আপনাকে একটু এডিটস অপশন দেখাবে। তারপর আপনি টোটালি ডিরেক্টলি অবস্থায় আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিট করার পর আপনার অটোমেটিক একটা অ্যাকনোলেজমেন্ট নম্বর চলে আসবে এবং এখান থেকে সাবমিট হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কীরকম এনবিএসপি সাইট থেকে আমরা এই অ্যাপ্লাইগুলি করব। সম্পূর্ণ হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকের যদি এই ভিডিওটি আপনার একটুর জন্য হেল্পফুল হয় তাহলে আপনারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি ইনফরমেটিভ ভিডিওগুলি আপলোড করা মাত্র আপনাদের সামনে চলে আসে নোটিফিকেশন।